এক একবার এক এক সময় জাতীয় দলের কোচ নিয়োগে বাফুফের ডেডলাইন যেন শেষই হচ্ছে না। এখনো শর্টলিস্টে সীমাবদ্ধ ফেডারেশন। কোচ নিয়োগে ফর্টিস ক্লাব হাউসে জরুরি বৈঠক জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। ধারণা করা হচ্ছিল আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে দেশের ফুটবল সমর্থকদের অপেক্ষা আরও দীর্ঘায়িত করল ফেডারেশন। 11 জনের শর্টলিস্ট আরও সংক্ষিপ্ত করেছে বাফুফে। এরই মধ্যে তালিকায় থাকা সব কোচের সঙ্গে সাক্ষাৎকার শেষ করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। 15ই মে অফিসিয়াল চুক্তির সঙ্গে কোচের নামও ঘোষণা করবে বাফুফে। মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। এরই মধ্যে শর্টলিস্টে থাকা রোজারিও মিকেল যোগ দিয়েছেন ব্রাজিলের একটি ক্লাবে। তবে বাফুফে সভাপতি বললেন শুধুমাত্র একজনকে নিয়ে ভাবছে না জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যাদের যাদের সাথে আমরা কথা বলছি সবাই কিন্তু ওপেন মাইন্ডেড আছে, আর আমরাও তাদের ব্যাপারে ওপেন মাইন্ডেড আছি। 15 তারিখ সবারই কাইন্ড অফ একটা মানে মিউচুয়ালি ডেডলাইন ছিল। তার ভিতরে আমি শিওর অনেকে ওদের অপশনস ওপেন রাখবে। আমরা যেরকম ওপেন রাখছি অন্যরা ওপেন রাখতেছে। সাক্ষাৎকারে কোচদের চাহিদার কথাও শুনেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচদের চাহিদা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবে বাফুফে। একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি, ডিসকাশন আমরা করতেছি। তার ভিতরে আমরা ভেরি ওপেন মাইন্ডেড যে কাকে কিভাবে অ্যাকোমোডেট করতে পারবো সেই চেষ্টা আমরা অবশ্যই করব। তবে কোচ নিয়োগে বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। মেন্স জাতীয় দলের জন্য ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এখানে ওপেন মাইন্ডেড।